হাই বন্ধুরা, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তো ব্যাক টু ব্যাক যে ভিডিও আসার কথা ছিল, একটু ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম, যখন রামচরিত মানসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছিলাম, সেখানে আমি আপনাদের বলেছিলাম যে এর দ্বিতীয় পার্ট আসবে। তো দ্বিতীয় পার্টটা একটু দেরি হয়ে গেল, আগে আনার দরকার ছিল। কারণ যাই হোক, আমরা দ্বিতীয় পার্টে যে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে যেটা জানবো, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি হয়তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন, পরিচয়, রামচরিত মানসের যে পরিচয়, যে প্রথম পার্টটা হয়ে গেছে তার সাথে ম্যাচিং করে আজকের দ্বিতীয় পার্ট। অত আমি থাম্বনেলে কিছু পার্ট হিসাবে লিখিনি, থাম্বনেলে অন্যরকম লিখেছি। তবু এখানে এই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, চলুন তাহলে আজকের ভিডিওটির মেন যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরবো। দেখুন, ঈশ্বর যখন এই পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং বিষ্ণুদেব, নারায়ণ, তিনি মর্তে জন্মগ্রহণ করেন অবতার হিসাবে। ঠিক আছে, তেমনি ভগবান শ্রীরাম বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন আমরা জানি। সেই দিক দিয়ে দেখতে গেলে মানব জন্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম। কারণ মানব দেহ ধারণ করি ভগবানের আরাধনা করা যায়। মানব জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম, কারণ মানব দেহ ধারণ করেই ভগবানের আরাধনা করা যায়, যেটা আর কোনো জন্মেই সম্ভব নয়। বিষয়বস্তুটা হলো এটাই। ঠিক আছে, চলুন তাহলে এই যে বিষয়বস্তুর ওপর ভিত্তি করে আমরা রামচরিত মানস, আমরা কেন কি শিক্ষা পাই রামচরিত মানসের সঙ্গে থেকে, বা রামচরিত মানস সকলের কেন পড়া প্রয়োজন, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি একটু লম্বা হবে, আশা করছি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সত্যি আমার খুব ভালো লাগছে এরকম সাপোর্ট করছেন। কারণ আমার যে উদ্দেশ্যটা সেটা হলো পরবর্তী প্রজন্মকে সাফল্যের দিশা খুঁজে পাওয়ানোর আমাদের মেন উদ্দেশ্য। তো দেখুন, যখন দেখবেন সমাজ আপনার সম্বন্ধে পিছনে সমালোচনা করছে, তখন আপনি বুঝে নেবেন আপনি সঠিক পথে আছেন। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের রামায়ণের যে পর্ব আমাদের চলছে, তো রামায়ণের পর্ব হয়তো আশা করছি ব্যাক টু ব্যাক যে ভিডিওগুলো আসবে, এর পরের ভিডিওগুলোতে আপনাদের এক একটা চরিত্র, এক একটা স্টেপে আপনাদেরকে চরিত্রের মাধ্যম দিয়ে চরিত্র মাধ্যম তুলে ধরবো, যেখান থেকে আমরা খুব ভালো একটা শিক্ষা প্রদান পেয়েছি। দেখুন, রামায়ণ হচ্ছে আমাদের এমন একটা শিক্ষা প্রদান করেছে মানব জীবনের, মানে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছে। সেই তারই মধ্যে কিছু আমরা চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো এক একটা ভিডিওর মাধ্যম দিয়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো রামচরিত মানসের সঙ্গে, যে আমাদের প্রথম যে পার্টটা বলেছিলাম, পরিচয় করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আমাকে দুভাগে ভাগ করতে হলো, দুটি পার্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনাদের আগেই বলেছিলাম যে আমি এটা দুটো পার্ট করব, কিন্তু কোনো একটা মিসটেন্ডিং, মানে মিসিং জন্য একটা ভিডিও আমাদের মানে পরস্পর কোন ভিডিওটা আসবে সেটা একটু ভুল হয়ে গিয়েছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল। চলুন তাহলে আজকে আলোচনা করে নিই। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তুলসীদাস রামায়ণ বা তুলসীদাস রামায়ণ, তুলসী রামায়ণ বা তুলসীদাস রামায়ণ, ঠিক আছে, বলা হয়ে থাকে। আক্ষরিক অর্থ হলো রামের কৃতকর্মের রথ, রামের কাজের রথ। ঠিক আছে, এই যে রামচরিত মানসের আক্ষরিক অর্থ। বিষ্ণুর সপ্তম অবতার রাম ও রাম জীবন কাহিনী সাধারণ মানুষের কাছে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যম দিয়ে। মানে বিষ্ণুর সপ্তম অবতার রাম ও রামের জীবন কাহিনী, বা রামের যে জীবনের সাথে যুক্ত হয়ে আমাদের সমাজের মানুষকে যেভাবে শিক্ষা প্রদান করেছে, সেরকমই এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে কিছু চরিত্র আপনাদের কাছে পরস্পর তুলে ধরবো। এটাই আমার উদ্দেশ্য, শিক্ষা নেব আমরা। যেহেতু চ্যানেলটা এডুকেশন পারপাসে আছে, যেহেতু আমাকে এরকম এত সুন্দরভাবে সাপোর্ট করছেন, তো আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। তো চলুন তাহলে আজকে যে কথিত আছে যে রামলীলা মহাদেবের মনে গঠিত ছিল, মানে রামের যে লীলা মহাদেবের মনে এটা গঠিত ছিল। ঠিক আছে, তাই এই তুলসীদাসকে স্বপ্নে তিনি লিখতে বলেছিলেন, ভক্তি শাস্ত্ররূপ স্বীকৃতি লাভ করেছিলেন এই রামচরিত মানস। সব আছে এখানে, জ্ঞান ঘাট, জ্ঞান ভক্তি বিবেক, রামলীলা সরোবর। রামচরিত মানসের একটি রামলীলা সরোবর, তীরে 4টি ঘাট আছে, জ্ঞান ঘাট 4টি ঘাট আছে,
শ্রী গরুড়কে জ্ঞানঘাট, ভক্তিঘাটে ভক্তিঘাটে মহাদেব পার্বতীকে শুনিয়েছিলেন। তারপর বৈরাগ্য ঘাট, যেটা হলো মুনি ভরদ্বাজকে শুনিয়েছিলেন। আর শরণাগতির ঘাট, যেটি তুলসীদাস শরণাগতির মনকে, সবই তুমি দিয়ে ভরা আছে এখানে, সবই তুমি দিয়ে ভরা আছে। তুলসীদাসের ইষ্ট দেবতা ছিলেন রামচন্দ্র। ঠিক আছে, ঈশ্বরকে বলতে চেয়েছেন, হে প্রভু তুমিই সব, তুমি সব, সবটাই তুমি। সব সময় থাকে আমরা দেখতে পাই সীতা ও লক্ষ্মণকে রামের সাথে, তাই লক্ষ্মণের ল, সীতার সি, তুহু অর্থাৎ তুমি, তুই, তুই এসেছে তুলসী নাম, তুলসী নাম। রামচরিত মানুষে তুলসীদাস সব সময় চিনেছিলেন রামচন্দ্রের দাস হয়ে থাকতে, তাই এই থেকেই এসেছে তুলসী দাস। একটা ভিডিওতে আমরা এর আগে একটা ভিডিওতে জেনেছিলাম মোট 60টি খণ্ড বিভক্ত, তাই তো নানা রূপে আমরা দেখতে পাই রামচন্দ্রের, 7টি খণ্ডের নানা রূপ আমরা দেখতে পাই রামচন্দ্রের। সব সুন্দরকে মিলন করে দেয়। সব সময় শান্তচিত্ত ও যুদ্ধর সময় শান্ত মুখে হাসি রেখেছিলেন। রামচরিত মানুষ হলো হাস্যরসকে তুলে ধরেছে। সম্পূর্ণ আলাদা, কোন সময় উদ্বিগ্ন হবার দরকার নেই। শ্রীরাম তার ভক্তদের রক্ষা করার জন্য তৈরি থাকেন সব সময়। যেমন প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার থাম ভেঙে বেরিয়ে এসেছিলেন, তেমনি রক্ষা করেন তার শরণাগত ভক্তকে রক্ষা করেছিলেন। রাম হচ্ছে স্বয়ং প্রভু, আর শ্রীরাম হচ্ছে অনেক বেশি শক্তিশালী। সেতু ছাড়াই লঙ্কায় প্রবেশ করেছিলেন হনুমান, কিন্তু রাম যখন লঙ্কায় গিয়েছিলেন, সেতু তৈরি করার পরেই তিনি লঙ্কায় গিয়েছিলেন। তাই মানব জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম, কারণ এই মানব দেহ ধারণ করেই ভগবানের আরাধনা করা যায়, যেটা আর কোনো জন্মেই সম্ভব নয়। রামচন্দ্রের দারুষি ছিলেন, মানে কি ব্রাহ্মণদের এক অভিশাপে, দারুষি ছিলেন জয় বিজয়, দ্বার ছিলেন দরজায়। ঠিক আছে, ব্রাহ্মণের এক অভিশাপে মর্তে উনার সেই দুজন রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্ম নিয়েছিলেন। সেই কারণে ভগবান রামচন্দ্র ভক্তদের রক্ষা করার জন্য মানুষ রূপে মর্তে ধাম বা মানব জন্ম নিয়েছিলেন। বিষ্ণুর 7ম অবতার রাম মানব জন্ম নিয়েছিলেন। তুলসীদাস একজন ভারতীয় কবি। কথিত আছে যে তুলসীদাস ছিলেন একজন ভারতীয় কবি, ঠিক আছে, বা সাধক ছিলেন তিনি। মহাদেব তাকে উৎসাহ প্রদান করেছিলেন তুলসীদাসকে সারা বিশ্বের মানুষ রামচরিত মানুষ পাঠ করেন, এটি সারা বিশ্বের মানুষ পড়ে থাকেন এই রামচরিত মানুষ। আমাদের দেশে রচিত গ্রন্থ, কারণ পবিত্র পাঠ্য ঈশ্বর শিক্ষা, এটা ঈশ্বরের শিক্ষা প্রদান করেছে। ঈশ্বরের সম্পর্কে জানতে পারি আমরা এই রামচরিত মানুষ পড়লে, অনুসরণ করে মানে সুখম হয় আমাদের জীবনে চলার পথটা। অনুপ্রেরণামূলক গল্প থাকে এর মধ্যে, ঠিক আছে। বিষ্ণুর 7ম অবতার রাম নায়ক জীবন, ভগবান শ্রীরাম নায়ক জীবন চালনা ও বয়ে নিয়ে যাওয়া শিক্ষা, জ্ঞান, প্রেম, সমবেদনা, কর্তব্য শেখায় আমাদের এই রামচরিত মানুষের মধ্যে। খারাপ পরিস্থিতিতে শক্তি চেতনা যোগায় এই রামচরিত মানুষ। মানব জন্মই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। দৈনন্দিন জীবনে দর্শন দেয় আমাদের এই রামচরিত মানুষ। গল্প যখন দেখুন কীরকম, একটা তুলে ধরি আপনাদের কাছে শিক্ষা। যখন রামচন্দ্র দশরথ নিজের পিতাকে প্রণাম করতে গিয়েছিল রাজ্য অভিষেকের জন্য, তখন সেখানে কেইকেয়ী মা ওনাকে 14 বছরের বনবাস এবং ভরতকে রাজা করার সিদ্ধান্ত শুনিয়েছিলেন। তখন হাসি মুখে তিনি চলে গিয়েছিলেন 14 বছর বনবাস। না রেগে গিয়ে হাসি মুখে সত্য পালন এর জন্য চলে গিয়েছিলেন। আদর্শ মা ছাড়া আদর্শ সন্তান জন্ম দেয়া যায় না। কৌশল্যা বলে, বাবা এবং নিজের পিতা দশরথ এবং কেইকেয়ী মা বললে তবেই তিনি, এটা হলো সদাচার, পরাক্রম, ধনু ভঙ্গ, ঠিক আছে, নানা বিষয় বেদ সব কিছুই ঘটনা আমাদের জীবনের শিক্ষা প্রদান করেছে। সকলের মায়া ভঙ্গ করে বড় বধ করেছেন সব কিছু ভগবান রামচন্দ্র। ভগবান শিবের সৃষ্টি এই রামচরিত মানুষ, ভগবান শিবের সৃষ্টি রামচরিত মানুষ।
শুভ সময়ে অপেক্ষায় ছিল মহাদেবের শৈব সম্প্রদায় শৈব সম্প্রদায় ও বৈষ্ণব সম্প্রদায় বিভেদ দূর হয়েছিল এই রামচরিত মানুষের মধ্যে দিয়ে। একতা স্থাপন করলো, জীবনের সঠিক জ্ঞান লাভ পাওয়া যায় এই রামচরিত মানুষ, চেতনা ফেরে আমাদের, ঠিক আছে, অসৎ পথ থেকে সৎ পথে আনে আমাদের প্রতিটা মানুষ, সমাজের মানুষকে। একে অপরের সঙ্গে মিশে গিয়ে প্রকৃত মানুষ হতে পারি আমরা এই রামচরিত মানুষের থেকে। এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে রামচরিত মানুষের পরিচয় কেন আমরা পড়বো, ঠিক আছে। তো দেখুন, এই যে রামায়ণ থেকে আমরা যে শিক্ষা আমরা পেয়েছি, যা পাবো, এক একটা চরিত্র যখন আপনাদের কাছে তুলে ধরবো, হয়তো অনেকের মানে খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু সত্যি এই রামচরিত মানুষ আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি এটা সঠিকভাবে মন দিয়ে যদি পড়তে পারেন। কোনো জাতি ধর্ম ব্যক্তি বিশেষকে মনে আঘাত দেওয়া আমাদের কর্তব্য, উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে মানুষের সাথে, বর্তমান পরিস্থিতির সাথে যে রামায়ণ আমাদের জ্ঞান বা শিক্ষা প্রদান করেছে, সেই শিক্ষাগুলো যে চরিত্রের মাধ্যম দিয়ে আমাদের সহজভাবে সুন্দরভাবে বোঝানোর উদ্দেশ্য এটাই, ঠিক আছে। চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে আপনারা সাপোর্ট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের অনুরোধ করব, ঠিক আছে। আর যদি আপনারা রাম মূর্তি বা রামের অযোধ্যার রাম মন্দিরের উডেন মানে বিকল্প বা রামচরিত মানুষ গীতা, বিভিন্ন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে ক্রয় করতে পারেন, ঠিক আছে। চলুন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। রাম রাম।